হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলাপ জামুন। তো গোলাপ জামুন তৈরি করার জন্য নিয়েছি আমি প্যাকেটের আটা। এখানে কিন্তু আটাটাই নিতে হবে, ময়দা দিয়ে কিন্তু হবে না। তো এবার আমি আটার প্যাকেটটাকে কেটে নিচ্ছি। তো এবার আমি কাটা প্যাকেট থেকে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, বাজারে পাওয়া যায় যে গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 টেবিল স্পুন। এরপর এটিকে চালনির সাহায্যে ভালোভাবে চেড়ে নেব আমি। একদম খুব সুন্দরভাবে চেলে নিতে হবে। তো এবার আমি নিয়ে নিয়েছি ঘি। আমি এখানে রেগুলার যে ঘি ইউজ করি সেই ঘি নিয়েছি। এরপর আমি এই ঘি দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটার সাথে। খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো আমাদের মাখানো কিন্তু শেষ। এবার আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। রুম টেম্পারেচারে থাকা গরুর দুধটি নিয়েছি, এটা আগে থেকে জাল করা। তো আমি নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল চামচ দুধ। তো এরপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে আরও 2 টেবিল স্পুন দুধ নিতে হবে। তো এবার আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই স্টিকি হয়ে গিয়েছে। তো এটা মাখাতে মাখাতেই কিন্তু একটি নরম ভাব চলে আসবে এবং এটা হাতেও আর লেগে যাবে না। এবার আমি একটি কাপের সাহায্যে এখানে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। তো এবার একটু হাতে চটকে নিয়ে এবার ধীরে ধীরে গোল গোল শেপ দিয়ে দেব। আমি একে একে সবগুলো মিষ্টি গোল গোল শেপ দিয়ে দেব। এ সময় খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলো একটু ফাটানো না থাকে, তাহলে ভাজতে গিয়ে কিন্তু ফেটে যাবে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু দেওয়ার আগেই একবার হাত দিয়ে শেপটা আবার ভালোভাবে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আর ফেটে যাবে না মিষ্টিগুলো। তো আমি একে একে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ এটি একটি লালচে কালার চলে আসছে। যতক্ষণ একটি ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ অবধি আমরা কিন্তু এটাকে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটি ব্রাউনি কালার হয়ে এসেছে। এবার আমরা এটি কিন্তু তুলে নেব। দেখুন কতটা সুন্দরভাবে কালার এসেছে এবং একটুও ফেটে যায়নি। আমি সবগুলো মিষ্টি এখন এখানে তুলে নিচ্ছি টিস্যুর ওপর। এই টিস্যুর উপর রাখলে কিন্তু এটার তেলগুলো চলে যাবে। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি এবং ওই কাপেরই 2 কাপ পানি। এরপর এটিকে ভালোভাবে জাল দিতে হবে যতক্ষণে চিনিগুলো গড়ে যাচ্ছে। তো এরপর দিয়ে দিচ্ছি 2টি এলাচ। আমি এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি, তাহলে এলাচের সুগন্ধটি ছিটকে যাবে। এবার ছিটকাটি কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জামুনগুলো। সবগুলো গোলাপ জামুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ এটা জাল দিয়ে নেব। কিছুক্ষণ এটা জাল দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটি অফ করে দিলাম। এটাকে এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। দেখুন আধা ঘন্টা পর দেখুন কী থেকে কী হয়ে গিয়েছে। মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে এবং রসগুলো কিন্তু একদম চুষে নিয়েছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে এবং কত বড় বড় হয়েছে। তো এবার আমি কেটে দেখাচ্ছি। এটা কিন্তু বাসায় মেহমানদের আসার জন্য কিন্তু এটা বানিয়ে দিতে পারেন, তাদের খুশি হবে।